হ্যালো ফ্রেন্ড, অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমি চলে এসেছি বোনের বাড়িতে কলকাতায়। দুদিন হয়েছে এসেছি, দিয়ার পরীক্ষা চলছিল। আগের ব্লগে তোমাদের বলেছিলাম, মানে ওর যখন বার্থডে এটা হচ্ছিলো তখন কিন্তু ওর পরীক্ষা চলছিল। তো তারপর ওর পরীক্ষা যেদিন শেষ হয়েছে, বৃহস্পতিবার শেষ হয়েছে, আর আমরা শুক্রবারে এখানে এসেছি। আজ রবিবার, তো আমি শুক্রবারে এসেছি, দুদিন হয়েছে। তো দেখো রেডি হয়ে গেছি আমরা, আর এখন একটু বেরোবো, কোথায় যাবো দেখতেই পাবে। তো চলো দেখিয়ে দিই বাচ্চাগুলোকে। এই যে দেখো মাম্মাম রেডি হয়ে গেছে, বাবুও এখানে রেডি হয়ে গেছে, আর বোন এখনও পুরোপুরি রেডি হয়নি, আর মা আজকে এসছে। হাই করে দাও বাবু, গোপু হাই করো। হাই হাই সবাই, দেখো গোপুকে কেমন লাগছে। হাই হাই। তো চলো, তো এখন বাজে সন্ধ্যে 7টা। তো চলো কোথায় যাচ্ছি দেখতেই পাবে। তো বেরোনোর পর তারপর আবার কথা বলছি তোমাদের সঙ্গে। তো দেখো এখানে আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি, আর দেখো ভেবেছিলাম আর একটু আগে বেরোবো, তো সেখানে 7:30 প্রায় বেজে গেছে। বেরোতে বেরোতে 6টার মধ্যে বেরোলে ভালো হতো, কিন্তু বাচ্চা নিয়ে রেডি হতে হতে সেই লেটই হয়ে গেল। তো কি আর করবো। তো দেখো আজকে তো রথের দিন, আর দিয়াকে দেখতেই পেলে রাস্তার মধ্যে কিন্তু জলের মধ্যে পা দিয়ে দিল দুষ্টু ইচ্ছা করে। আর এই যে দেখো দেখা পড়ছে। তো কি বলো তো, দুপুরে না একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য রাস্তায় এরকম জল জমে গেছে, কাদা হয়ে গেছে। তো কিছুটা হেঁটে এসে আমরা এই যে দেখো অটোতে উঠে পড়েছি। আর বাবু তো ভীষণ দুষ্টু করছিল, বাইরে বেরিয়ে এসে এদিকে ওদিকে দেখছে চারিদিকে, আর শুধু বারবার বলছে কোলে নাও, একটু হাঁটতে চায় না দুষ্টু। আর এখানে দেখো আমি বলেছি হাই বলতে, সেই জন্য কিন্তু হাই বলে ঘুমাচ্ছে আর কি, চোখ বন্ধ করে দিচ্ছিল দুষ্টু। দেখেছিলাম দোকান আছে, কাবাব পাওয়া যায়, বিভিন্ন ধরনের মোমো পাওয়া যায়, আর অনেক রকমের কাবাব কিন্তু ওর দোকানে পাওয়া যায়, আর ভীষণই টেস্টি। ওর 2-3টে কর্মচারী রাখা আছে, আর ও থাকে দোকানে। তো আমরা প্রথমে এখানে দাঁড়িয়ে পড়েছিলাম কাবাব খাওয়ার জন্য। আর এই যে দেখো আমাদের দিয়েছিল এটা রেশমি কাবাব, এটাই বলল দিয়া খাবে, তো ওই জন্য এই কাবাবটাই দিয়েছিল। আর আমি একটা তান্দুরি মোমো টেস্ট করেছিলাম, মানে ভাইয়ের হাতের যে কোনো কাজই ভীষণ ভালো, খুব ভালো, সমস্ত রেসিপি কিন্তু খুব সুন্দর তৈরি করে। তো এরপর কিন্তু আমরা মলেই চলে এসেছিলাম, মলের ভেতরে। আর এসেই দেখো মামামের মুড অফ হয়ে গেছে, কারণ ও গাড়িতে চাপতে চাইছিল, আর ও যেহেতু একটু বড় হয়ে গেছে তো ওকে গাড়িতে কিন্তু তুললো না এখানকার মলে। যদিও আমাদের হলদিয়ার মলে কিন্তু এখনও গিয়ে ও গাড়িতে ওঠে, কিন্তু জানি না কেন এখানকার গাড়িতে কিন্তু বললো না, বড় হয়ে গেছে, হবে না। তো তারপর আমরা দাঁড়িয়েছিলাম, আর বাবু এরকম গাড়িতে উঠছিল। এই যে দেখো গাড়িতে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে, আর ভীষণ খুশি গাড়িতে উঠে। তো আমরা সাইডে দাঁড়িয়েছিলাম, আর ও গাড়িতে যাচ্ছিলো, আর মাম্মা মুখ কালো করে ওরকম দাঁড়িয়েছিল। তো তারপর কিন্তু ও গাড়ি থেকে নেমে চলে এসছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এরপরে আমরা উপরে চলে যাব। উপরে গিয়ে মাম্মামের জন্য আসলে বোন জামা দেখছিল, ওর বার্থডেতে কোনো কিছু পাঠায়নি এবার, আর প্রতি বছর কিন্তু অনলাইনে পাঠিয়ে দেয় কিছু না কিছু। এবার আমি বারণ করেছিলাম, যেহেতু আমি আসবো, জানতাম যে ওর পরীক্ষা শেষ হলেই আমরা এখানে আসবো, সেই জন্য। তো এখানে এসে ওকে একটা ড্রেস এরকম বোন কিনে দিচ্ছিল। আর মলে এসে বাবু কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করছিল, আমি তো ওর পেছনেই দৌড়াচ্ছিলাম, আর বোন ওদিকে দেখছিল ড্রেসগুলো। আর ও দেখো এরকম দুষ্টুমি করছে, যাকে পাচ্ছে তাকে ডাকছে, কথা বলছে, এদিকে চলে যাচ্ছে দৌড়ে, ওদিকে চলে যাচ্ছে, খুব দুষ্টুমি করছিল। এইরকমই করে ও, ওই জন্য কিন্তু বোন চট করে ওকে নিয়ে একা কোথাও বেরোতে সাহস পায় না। তাও এখানে মাঝে মধ্যে আসে, যেহেতু বাইরেই ওর বাবার দোকান আছে, কিন্তু অসুবিধা হলে ভাইকে ডেকে নেয়। আর দেখো এখানে বেশ অনেকটা সময় আমরা ছিলাম, প্রায় 2 ঘন্টা মতো, আর ও এরকম সমানে দুষ্টুমি করেই যাচ্ছিল।
আর দিয়াও মাঝে মধ্যে ওর পেছন পেছন দৌড়াচ্ছিল যে ভাই কী করছে। আর এখানে দেখো ট্রায়াল রুমে আমরা চলে এসেছি। আর ফাইনালি এই ড্রেসটাই কিন্তু মাম্মামের জন্য নেওয়া হয়েছিল, বোন এই ড্রেসটাই ওকে দিয়েছে আর কি। তো এখানে আমরা ট্রায়াল রুমে দেখছিলাম ড্রেসটা ওকে পরে কেমন লাগছে। তো ওখান থেকে মাম্মামের ড্রেসটা নেওয়া হয়েছে, আর বোন নিজের জন্য দুটো প্যান্ট কিনেছিল। তো তারপর এই যে দেখো আমরা আবার বাইরে চলে এসেছি, আর বোন ভেতরে কিন্তু কাউন্টারে দাঁড়িয়েছিল বিল করার জন্য। আর বাবু বাইরে এসে প্রচণ্ড দুষ্টুমি করছিল, ওই জন্য ওকে নিয়ে আমি বাইরের দিকটা এসে একটু ঘুরছিলাম। তো আমাদের কিন্তু মোটামুটি সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট। এবারে আমরা বাড়ির দিকে চলে যাব ভাইয়ের সঙ্গে একটুখানি দেখা করে। এই যে দেখো আমরা চলে এসেছি অটো ধরার জন্য, আর এসে দেখছি এই এত লম্বা লাইন, যেহেতু আজকে রথের দিন ওই জন্যই কিন্তু রাস্তায় এত ভিড়। তো প্রায় 40 মিনিট আমরা লাইনেই বোধহয় দাঁড়িয়েছিলাম। আর মল থেকে বেরিয়ে এসে বাইরেই অনেক দোকান ছিল, সেখান থেকে বাবুকে দেখো ওর বাবা একটা পাপা পিগের খেলনা কিনে দিয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।